পাগলি কোথাকার। বিষ কোথায় রে, বিষ কোথায়? অমৃত, অমৃত লোকে যাওয়ার পাথে। আরে রেখে দাও তো, কিন্তু ও বেঁচে থাকলে গয়নাগুলো হাত করতে পারবি না। পারবি, পারবি বড় বউটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে। ফলে তোকে ওই বাড়িতে দাসীবাদী হয়ে থাকতে হবে রে কামনা। বড় বউ, ওই বড় বউ খবরদারি করবে তোর উপর। তা কিছুতেই হবে না দাদা, সবাই আমার কথাই চলবে, আমি কারো খবরদারি সহ্য করব না দাদা। তাহলে 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 কি? আর আমি কিন্তু করব না দাদা। শুধু শাশুড়ি কেন, দরকার হলো ওই শ্বশুর টাকা। বোকা মেয়ে কোথাকার! এই জানিস না দেওয়ালেরও কান আছে? একটু ভুলের জন্য আমাদের সব কিছু পণ্ড হয়ে যেতে পারে রে কামনা। আর ভুল হবে না দাদা, আজ থেকে তুমি যা বলবে আমি তাই বলবো, তুমি যা করাবে আমি তাই করব, তুমি যে পথে চলাবে আমি, ও দাদা, আমি সেই পথেই চলবো। আমি সেই পথেই চলবো দাদা, আমি সেই পথেই চলবো। ডাকছে ডাকছে, ওই ওই রায় গ্রামের জমিদারি আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে, বলছে আয়, ওই জগৎ বিশ্বাস আয়। কোমর বেঁধে একবার যখন আমি জলে নেমেছি, তখন ওপারে যে আমাকে পৌঁছাতেই হবে, পৌঁছাতেই হবে। বল মা তারা, বল মা কালী, পঙ্গু করে কেন পাঠালি? বল মা তারা, বল মা কালী, পঙ্গু করে কেন পাঠালি? বাবুর কাছে হাত ছেড়ে দে বলছে, নইলে ভালো হবে না বলে দিচ্ছে। এই কি করবি রে শালা, কি করবি? এই শালা ভেবেছিস ভোলা দাসকে ফাঁকি দিয়ে পার পেয়ে যাবি? কখনো না। আজ আজ তোর বাবুর কাছে তোর ছিলা তোর পাকিয়ে ছাড়বো। গোলাম, এই বল শালা বল, এই জিন্নিমা তোর কাছে কি দোষ করেছিল? তুই তাকে চাঙ্গুলা করে তুলে ওই সিঁড়ির মুখে ফেলে দিলি। এই এই আমি ফেলে দিয়েছি কে বললো? উনি নিজে উঠে আসতে গিয়ে পড়ে গেছেন। চুপ শালা, শালা মিথ্যুক কোথাকার! এই ভেবেছিস আমি না দেখে বলছি? শালা খুনি, তোকে আমি ফাঁসিতে লটকাবো। চল শালা চল, কর্তা বাবু। একেবারে শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো, বুঝতে পেরেছিস? বাবু, বাবু গো, এই শালা শকুলাল কি সাংঘাতিক লোক গো বাবু! শালা ওই জিন্নিমাকে ওই উপর থেকে নিচে ফেলে দিয়েছে। আমি বলছেন কি বাবু গো, শালা জিন্নিমাকে খুন করলে আর আমি আমি তুই কাউকে কিচ্ছুটি বলবি না। এই, যদি বলিস তাহলে এই চাকুটা তোর পেটের ভিতরে ঢুকিয়ে তোর নাড়ি ভুড়ি বের করে দেবো। ও বিশ্বাস বাবু, তাহলে তুমি ওই এর মধ্যে? আরে আমি এর মধ্যে। শোন, যা দেখেছিস যা শুনেছিস কাউকে কিচ্ছু বলবি না। আর বলবো,
তোমরা আমায় মেরে ফেলো, কেটে ফেলো, কোনো দুঃখ নেই, কিন্তু তোমাদের এই বিশ্বাসঘাতকী কথা আমি আমি কিছুতেই সইব না। থাক থাক থাক, আমি দেখছি। বলা, বলছিলাম তোর একটা 2.5 বছরের নাতি আছে না? আছে না? বাবু আছে আছে আছে। জানি তো। সারা ওই চাঁদ মুখটা যে একবার দেখে আর চোখ ফেরাতে পারে না। আচ্ছা শোন, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর এই 2.5 বছরের নাতিটাকে কি করা হবে যেন ওই শকুলাল? ঠ্যাং ধরে রায় দিঘির মাঝখানে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, বাবু না, না, আমি তো পারবো নি, আমি তো পারবো নি, আমি কাউকে কিচ্ছু বলবো নি, আমি চুপ করে থাকবো বাবু। আমি বুঝতে পারছি এ বাড়িতে পাপের খেলা আরম্ভ হয়েছে, লক্ষ্মী আর থাকবে নি, এমন সোনার সংসার শ্মশান হয়ে যাবে। আমি আমি দেখেও কিছু করতে পারবো নি, আমি জেনেও কিছু বলতে পারবো নি, আড়ালে বসে শুধু শুধু চোখের জল ফেলতে হবে বাবু, চোখের মাত্র এক খাজিয়েছি, তাতে কুকুরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। শকুলাল, চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কাজ হাসিল, এবার টাকাটা ছাড়ুন বিশ্বাস বাবু। টাকা? আরে দেবো তো, দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো। ওই সোনার জিনিসগুলো হাতে এলে তোমার টাকাটা দিয়ে দেবো। সোনার জিনিস? হ্যাঁ, সোনার জিনিস। তুমি শুনেছো গিন্নি ঠাকুর অনেক সোনার জিনিস আছে? হ্যাঁ জানি। সেগুলো সব গিন্নি মা আলমারিতে থাকে 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 সাজিয়ে রেখেছে। তাতে আমাদের কি? আমাদের কথা বলো মা, কথা বলো। বিশ্বাস বাবু, কিছু শুনতে পেলে সেকুলা? শুনতে পেয়েছি, বুঝতেও পেরেছি। ওই রায় গিন্নি এতক্ষণে ঠান্ডা। শোনো সেকুলাল, এই কান্নাকাটির মাঝখানে আমার মন কামনা, সেই গহনাগুলো সব চুরি করে নিয়ে আসবে, তুমি আমার হাতে তুলে দেবে, আমার হাতে। আচ্ছা কাজেই তুমি বুঝতে পারছো? ঠিক আছে বিশ্বাস বাবু। শালির রুনকি ভাই, আরে একটা কেন, এরকম 10টা রুম কি ভাই, তখন তুমি বুঝতে পারবে। এসো, এখানে দাঁড়িয়ে কথা বলছি, দেখলে কেউ হয় তোমাদের সে সন্দেহ করবে। এসো। বিশ্বাস বাবু, হ্যাঁ, আপনার সারা বুদ্ধি দারুণ। আমি সারা খুন জখম করতে পারি, কিন্তু এত বুদ্ধি খাটাতে পারি না। দেখা যাক আপনার তাবেদারি করে আমার আখের গুছিয়ে নিতে পারি কি। शकू, যাও যাও शकू, যাও। আবার কি? বিশ্বাস বাবু, মেরা নাম ছক্কুলাল। জানি তো। আমার সঙ্গে বেইমানি করলে এই ছক্কুলালের চাকু আপনার কণ্ঠনালীটা কিন্তু কেটে দেবে। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু ছক্কুলালের চাকু কোনোদিন বেইমানি করে না বিশ্বাস বাবু। ছকুলাল, ছকুরে, শুধু কথায় কথায় ছুরি ধরে। ওরে ছকু, তুই আমাকে ছুরি ধরে কি করবি রে? তুই কি জানিস না, শালা কানা খোড়া খুঁজো তো ভগবানের শত্রু, আর তুই তো কোথাকার ছকুলাল। আরে না ছকুলাল, না,
তোর এই ঔদ্ধত্য আমি বেশি দিন সইব না রে সেকুলাল। অপেক্ষা কর সেকুলাল, অপেক্ষা কর। কাঁটা দিয়ে আমাকে কাঁটা তুলতে হবে, তোকে দিয়েই আমার একটা 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 করে সব কাজ গুছিয়ে দিতে হবে রে সেকুলাল। তারপর তারপর একদিন আমি জগতে বিশ্বাস নিজ হাতে তোকে আমি পরপারে পাঠাবার ব্যবস্থা করবো রে সেকুলাল। পরপারে পাঠাবার ব্যবস্থা আমি নিজেই করবো। যাও কামনা, আমার কথার উত্তর দিয়ে যাও। ঠিক কি কথা তোমার? মাকে তুমি কি জল খাওয়ালে? কেন খাবার জল? খাবার জল। জল খাবার সঙ্গে সঙ্গে মা কেন ডানা ভাঙা পাখির মতো ছটফট করে উঠলো? জ্ঞান ফিরে পেয়েও মা কেন আমাদের ফেলে চলে গেল? কেন কেন? তুমি কি বলতে চাও আমি জলের সঙ্গে বিষ মিশিয়ে তোমার মায়ের মুখে ঢেলে দিয়েছি? সরাসরি তোমায় কিছু বলছি না, আমি শুধু জানতে চাইছি কেউ কি জলের সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছে? একটু আগে তোমার দাদা এসে কি বলছিল তোমার কানে কানে? তোমার আজে বাজে কথার উত্তর দিতে আমি বাধ্য নই। সরে যাও, আমার কাজ আছে। আমি তোমায় ছাড়বো না কামনা। আমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। দাদার বিয়েতে তুমি হিংসায় জ্বলে পড়ে মরছো। আমার মন বলছে আমার মায়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। তোমরা দু ভাই বোন মিলে কি? আমরা দু ভাই বোনে তোমার মাকে বিষ খাইয়ে মেরে ফেলেছি? আমার মন তো তাই বলছে। আর আমার মনে হয় কি? তোমার দাদাই বিষের ইনজেকশন দিয়ে তোমার মাকে মেরে ফেলেছে। কি বললে? না না, ইয়ে হতে পারে না। আমার দাদা হরি, ও হরি, ওনার দাদা, তাই সে ধোয়া তুলসী পাতা, আর আমি পরের মেয়ে, তাই যত দোষ আমার, তাই না? কামনা, ঠিক আছে, তোমরা ওই বড় বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করো। আমি আমার দাদাকে নিয়ে আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। কেন ছোট মা বাড়ি ছেড়ে চলে যাবে কেন? এত হেনস্থা আমি আর সহ্য করতে পারছি না বড় ঠাকুর। আপনার ভাই কথায় কথায় আমাকে অপমান করে। অপমান করে? হ্যাঁ বড় ঠাকুর, আমার অক্ষম ভাই দুমুঠো ভাত খায় বলে কথায় কথায় আপনার ভাই খোঁটা দেয়। এ কথা আমি আপনাকে বলে দেব ভেবেছিলাম, তাই সে আমায় চাবুক মারবে বলে শাসিয়েছে বড় ঠাকুর। কামনা! তোর ছেলেবেলার গড় তুমি এখনো গেল না ভাই। কাকে কি বলতে হয়, কার সঙ্গে কি ব্যবহার করতে হয় এখনো তুই শিখলি না। অক্ষম পঙ্গু অসহায় মানুষটা দুবেলা দুমুঠো খায় বলে তুই তাকে খোটা দিস? দাদা! ছি, ছি মনে তো ছি। দাদা, না না, মানে আমি চুপ কর হতভাগা। দেখছিস না বিনা মেঘে বজ্রাঘাতের মতো আমাদের গর্ভধারিণী মা আমাদেরকে ছেড়ে চিরতরে চিরতরে ওপারে চলে গেল। আনন্দের হাটে নেমে এলো বিষাদের কালো ছায়া। দাদা, এমনই দুর্দিনে তোদের স্বামী স্ত্রীর কলহ কি সাজে? বড় ঠাকুর, যাও ছোট মা, তুমি তুমি আমার মাকে ভালো করে সাজিয়ে দাও। বেশ চওড়া করে পায়ে আলতা পরিয়ে দেবে, সিঁথিতে দেবে লাল টকটকে সিঁদুর, কপালে এঁকে দেবে চন্দনের ফোঁটা। আজ আমার মায়ের শেষ সাজ কিনা আমার এই গর্ভধারিণী মা আর কোনোদিন সাজতে আসবে না। যাও যাও, তুমি আমার মাকে ভালো করে সাজিয়ে দাও। আপনাকে কিচ্ছু বলতে হবে না বড় ঠাকুর। মায়ের পায়ে আলতা পরিয়ে, কপালে সিঁদুর দিয়ে, চন্দনের তিলক এঁকে দিয়ে মাকে আমি শেষ প্রণাম করব আর আশীর্বাদ চেয়ে নেব। আমি যেন একদিন স্বামীর কোলে মাথা রেখে মরতে পারি, মরতে পারি, মরতে পারি। বলতে পারিস মনতোষ, কেন এই অঘটন? কার দুর্ভাগ্য
আমাদের গর্ভধারিণী মাকে আমাদের কাছ থেকে চিরতরে কেড়ে নিয়ে গেল? আমি আমি কিছু জানি না দাদা, আমি কিছু বলতে পারবো না। তুমি আমায় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো না। দাদা, মা বলতে শয়তানে আশ্রয় দিলে তার দাগ দেখা যায়, কিন্তু শয়তানকে দেখা যায় না দাদা, শয়তানকে দেখা যায় না দাদা। আমি আমি শুধু দাগটাই দেখেছি দাদা, শয়তানকে শয়তানকে আমি দেখতে পাইনি দাদা, শয়তানকে আমি দেখতে পাইনি, শয়তানকে। তাই তো মনতোষের কথায় কি একটা ইঙ্গিত দিয়ে গেল। তবে কি মায়ের স্বাভাবিক মৃত্যু হয়নি? এর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? বাবু রহস্য আছে, নইলে এমন আনন্দের দিনে এই কান্নার হার বসবে কেন? কি বলছো তুমি ভোলাদা? কি রহস্য লুকিয়ে আছে আমার মায়ের মৃত্যুতে? পাপ ঢুকেছে বড্ডা বাবু, এবারেতে পাপ ঢুকেছে। লক্ষ্মী এবার চলে যাবে, এমন সোনার সংসার শ্মশান হয়ে যাবে। হয় ভোলাদা, তুমি যদি কিছু জেনে থাকো, তুমি যদি কিছু দেখে থাকো, আমাকে সব খুলে বলো। আমি দেখতে চাই কোন রন্ধ্রপথে পাপ প্রবেশ করে কিসের আশায়, কিসের নেশায় আমাদের এই সুখের শান্তির সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চাই। আমি দেখতে চাই ভোলাদা। বলবো বলবো বড্ডা বাবু, আমি সব বলবো। ওরা ওরা আমায় মেরে ফেলুক, মেরে ফেলুক, আমি সব বলবো, সব বলবো বড্ডা বাবু। এই ভোলা, তোর একটা 2.5 বছরের নাতি আছে না? তুই যদি আমার কথা না শুনিস, তাহলে তোর 2.5 বছরের নাতিটা রায় দিঘির মাঝখানে মরে ভেসে উঠবে। কি হলো ভোলাদা? তুমি থেমে গেলে কেন? কেন থেমে গেলে? আমি কিচ্ছু জানি না বড্ডা বাবু, আমি কিচ্ছু না, তুমি তুমি নিশ্চয়ই জানো। তোমার চোখ বলছে, তোমার এই মুখ বলতে কেউ বলতে পারলো না। দয় ভোলাদা, তুমি আমাকে সব কিছু খুলে বলো। তুমি তুমি আমায় কিচ্ছু জিজ্ঞাসা করো না, আমি আমি বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না। ভোলাদা, এ শুধু পাপের খেলা বড্ডা বাবু, এ শুধু পাপের খেলা। ভোলাদা, এরা এরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে। মনতোষের কথায় কি একটা ইঙ্গিত দিয়ে গেল আমার মায়ের স্বাভাবিক মৃত্যু হয়নি। ভোলাদাস কি বলতে কেউ বলতে পারলে না। তবে কি সত্যি মায়ের মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী? কিন্তু কে কে দায়ী? দায়ী আমার এই অদৃষ্ট। শ্রীমতী, হ্যাঁ গো, আমি যে বড় অভাগিনী। তা না হলে আমি এতটুকু বয়সে মা বাবাকে হারাবো কেন? এক মুঠো ভাতের জন্য আমি পরের বাড়িতে পড়ে থাকবো কেন? সুখের মুখ দেখতে না দেখতেই দুঃখের পাখি ডানা মেলে উড়ে যাবে কেন? চুপ করো, তুমি চুপ করো শ্রীমতী। সব কি বলছো তুমি? আমি আমি ঠিকই বলছি গো। আমি যে দুঃখের ভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছি, সুখ আমার অদৃষ্টে সইবে না। শ্রীমতী, তাই স্বামীর ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ভাগ্য দেবতা আমাকে দুঃখের ইঙ্গিত না দিয়েছে। শ্রীমতী, না, এ তোমার ভাগ্যের দোষ নয়। এ দুর্ঘটনাকে কুসংস্কারের প্রশ্রয় দিয়ে মেনে নেওয়া, সেটা কাপুরুষতা। মায়ের মৃত্যুর জন্য তোমার অদৃষ্ট দায়ী নয়, দায়ী আমাদের কোনো অদৃশ্য শত্রু। ছি ঠাকুরজি, ছি। অমন করে মরা মায়ের বুকের উপর শুয়ে কাঁদতে নেই। তোমরা সবাই যদি এমন অধৈর্য হয়ে পড়ো, তাহলে বাবাকে সান্ত্বনা দেবে কে? বড়দা, সবিতা, বড়দা, কেন এমন হলো বড়দা?
তোকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার জানা নেই রে। আমি শুধু একটি কথাই জানি, পৃথিবীতে মৃত্যু আছে, থাকবে চিরকাল। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এই মানুষ কোনোদিন জয়ী হতে পারে না রে। কিন্তু আমি মাকে ছেড়ে কেমন করে থাকবো? বলো না বর্দা, বলো না। কেঁদো না ঠাকুরজি, কেঁদো না। তোমার কান্না দেখে আমার বুকটা একেবারেই ফেটে যাচ্ছে। তুমি এমন ভাগ্য নিয়ে এলে বড় বৌদি, আমাদের সব আনন্দ কান্নার সাগরে ডুবে গেল। আমি কত আশা করেছিলাম তোমাকে নিয়ে হাসি ফুল্লর এই বাড়িটাকে আমি মাতিয়ে তুলবো।